এই তিনটে জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুল স্টুডেন্টদের ফলো করতেই হবে ডেইলি উইন্টারের লেজিনেসটাকে কাটিয়ে স্কুলটা অ্যাটেন্ড করার জন্য। ভিডিওতে থাকছে কিছু ফিজিক্যাল ফিটনেস টিপস, তার সাথে নিউট্রিশন টিপস, যেগুলো ফলো করলে কিন্তু তোমাদের প্রত্যেকটা উইন্টারের দিনগুলো এবং মর্নিং গুলো হবে একদমই হ্যাপি। তো চলো তাহলে এই এনার্জেটিক মর্নিং স্কুল রুটিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আমি জানি আমার চ্যানেলে মোস্ট অফ দি ভিউয়ার্সরাই হচ্ছে স্কুল স্টুডেন্ট। কি করে বুঝলাম এবার বলো তো? কারণ লাস্ট উইক থেকে তো আমার কমেন্ট বক্স পুরো ভরেই গেছে, দিদি তুমি মর্নিং এ এমন একটা উইন্টার রুটিন দাও যেটা স্কুলে যাওয়ার আগে আমরা যদি ডেইলি ফলো করি একদমই সিম্পল থাকবে, কোনো রকম ঝুটঝামেলা থাকবে না, তাহলে খুব সহজেই স্কুলের দিনগুলোতে একদম মর্নিংটা থাকবে প্রোডাক্টিভ। তবে উইন্টারে কম্বল ছেড়ে ঘুম থেকে ওঠাটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে ভীষণই ডিফিকাল্ট। সেই জন্যই কিন্তু তোমাদের সাথে আমি একটা বেস্ট ঘুম থেকে ওঠার টাইমটা শেয়ার করব, যেই টাইমে তোমাদের নিজেদেরকে একেবারে প্রেসার দিতেই হবে না ঘুম থেকে ওঠার জন্য। তো ঘড়িতে তো তোমরা দেখতেই পেলে আমি একেবারে পারফেক্ট 7টায় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। তবে পারফেক্ট দিদি কিভাবে ঘুম থেকে উঠবে? সব সময় চেষ্টা করবে ফোনে আগের দিন রাত্রে 4টে থেকে 5টা অ্যালার্ম দেওয়ার। আমি জানি তাতেও কিচ্ছু হবে না, সেই জন্য কিন্তু তোমার ঘরের সব থেকে ডিস্টেন্স যে জায়গাটা আছে সেখানে ঘুমোতে যাওয়ার আগে ফোনটা রেখে দেবে। কখনোই বিছানার কাছাকাছি কিন্তু সেই ফোনটা রাখা চলবে না। আর ঠিক সেই জন্যই কিন্তু নেক্সট ডেতে যখনই তোমাদের সকাল 7টায় অ্যালার্মটা বাজবে, তোমাদের আর চোখ বন্ধ করে হাত দিয়ে ফোনের অ্যালার্মটা অফ করার মতন কোনো অপশনই থাকবে না, কারণ তোমাদেরকে তো বডিটা মুভ করতে হবে সেই ফোনটার কাছাকাছি যাওয়ার জন্য। আর একবার দেখবে তোমরা যখন কম্বল ছেড়ে উঠেই পড়বে অ্যালার্মটা বন্ধ করার জন্য, আপনি দেখবে তোমাদের ঘুমটা অলরেডি ভেঙে গেছে। আমি কিন্তু এটা এখনো পর্যন্ত মাঝে সাঝেই করে থাকি। আজকেই কিন্তু তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবে নিজেদের সাথে। আর সত্যি ঘুমটা ভাঙলো কিনা অবশ্যই পরের দিন কমেন্টে কিন্তু জানিও। তাই বলে আমি চাইবো না তোমরা খুব কষ্ট করে নিজের ঘুমটাকে ভাঙা, কারণ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের ব্রেনটা শার্প করার জন্য কিন্তু রাতে 8 ঘন্টা ঘুমানো খুবই জরুরি। আর ঠিক সেই জন্যই কিন্তু তোমাদেরকে মিনিমাম 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। নিজেকে কিভাবে রাত্রে কন্ট্রোল রাখবে ফোনের থেকে আর রাত না জাগাবে সেটার বিষয় না হয় সেপারেট একটা নাইট রুটিন শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক, নাহলে একটু পরেই তো স্কুলের টাইম শুরু হয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পেলে আমি ঘুম থেকে ওঠার পর 5 মিনিট একটু আরামোরা খেয়ে আর জানলার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করে নিয়েছিলাম। তো এখন যেহেতু আমার বডির মধ্যে একটা লেজিনেস ফিল হচ্ছে, তার কারণেই কিন্তু আমি বডিটাকে মুভ করার জন্য ছোট্টখাট্ট কিছু ঘরের কাজ করে নিচ্ছি। ভালোই হলো কিন্তু, বেশ সকাল সকাল ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল আর আমাদের মায়েরাও খুশি হয়ে গেল। এর মধ্যেই কিন্তু আমি আমার একটা মর্নিং ড্রিঙ্ক তৈরি করে নিয়েছি, যেটাই এখন আমি ঘরে নিয়ে আসছি। প্রত্যেকটা মর্নিং রুটিনে তো তোমরা একই জিনিস শুনতে শুনতে বোর হয়ে গেছো যে সকালবেলায় গরম জল অবশ্যই খাবে। তবে আজকে চলো তাহলে একটু চেঞ্জ করা যায়। আমি কিন্তু হাফ গ্লাস জলে 2 থেকে 3 মিনিট মতন হাফেরও হাফ চামচ জিরে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তবে সেই জিরেগুলো কিন্তু আলাদা করে আমি ছেঁকে ফেলে দিইনি, একেবারে গ্লাসের মধ্যে করে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে খালি পেটে জিরে জল খাওয়ার কিন্তু প্রচুর বেনিফিট আছে, আমাদের হজম শক্তি বাড়ায়। তাছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের একটু আধটু কিন্তু ফাস্ট ফুড খেতে ইচ্ছে হয়, তার জন্যই কিন্তু অ্যাসিডিটি হয়, সেটাও কমাতে সাহায্য করে। তাছাড়াও কিন্তু আমাদের শরীরের অতিরিক্ত টক্সিন গুলো বার করে দেয় আর শরীরটাকে সুস্থ রাখে। আর আমাদের মায়েদের রান্নাঘরে তো 12 মাসই জিরেটা অ্যাভেলেবেল থাকে, তাই আশা করি এই ড্রিঙ্কসটা বানাতে খুব একটা বেশি ঝামেলা লাগবে। আচ্ছা, তো আমরা স্কুল স্টুডেন্টরা পড়াশোনার এতটাই চাপে পড়ে যাচ্ছি দিন দিন, যার কারণে নিজেদের ফিজিক্যাল ফিটনেসে একেবারেই নজর দিতে পারছি না। আর এই জিনিসটাই কিন্তু আমাদের ভবিষ্যতে খুব বড় একটা রোগের কারণ হতে পারে। তোমরা নিশ্চয়ই তোমাদের বাবা অথবা ঠাকুরদার মুখে এই কথাটা শুনেছো যে আমাদের স্কুলে যেতে হলে কাঁচা পথে 2 থেকে 3 কিলোমিটার হেঁটেই যেতে হতো। তাহলে ভাবো তো অতটা রাস্তা তারা যদি স্কুলে শুধুমাত্র হেঁটেই যাওয়া আসা করে থাকে, তাহলে তাদের শরীর সুস্থ থাকবে না তো আমাদের শরীর সুস্থ থাকবে? তাই বলে বলছি না তোমাদের স্কুলে হেঁটে হেঁটেই যাও, তবে হাঁটাহাঁটি তো অবশ্যই জরুরি, যেহেতু শরীরটাকে ওয়ার্ম আপ করতে হবে। তাই বলে রাস্তায় কিংবা মাঠে হাঁটার মতন সকাল সকাল আমাদের কারোরই ইচ্ছে হয় না। তাই সোজা
সোজা চলে যাও নিজেদের ছাদে, আর ছাদ না থাকলে অবশ্যই নিজেদের উঠোনে। বেশি না 10 মিনিট মতন নিজেদের শরীরটাকে ওয়ার্ম আপ করে নাও হেঁটে। কি নিজেদের একটা রুম আছে তো, সোজা দরজা বন্ধ করে বসে পড়ো যোগাসন করতে, এক্সারসাইজ করতে আর ওয়ার্ম আপ করতে। সারাদিনে কি তোমাদের আধা ঘন্টা সময়টুকু হবে না নিজেদেরকে কেয়ার করার জন্য? এমনিতেই তো সারাদিনে আমরা ফোন ঘাটাই এই সেই করে প্রচুর সময় নষ্ট করি, তাহলে একটু চেষ্টা করো না আধা ঘন্টা নিজেদেরকে সময় দেওয়ার জন্য। কেন বলো তো এতগুলো কথা বললাম? কারণ অনেকেই দেখি তারপরেও কমেন্ট করে, দিদি আমার সকালে প্রচুর পরিমাণে টিউশন থাকে, আমার নিজের এত কিছু করার মতন সময় নেই। ওই জন্যই কিন্তু কথাগুলো বললাম। ফোন ঘেটে এক্সট্রা কোনো এক্সারসাইজ দেখার কোনো দরকার নেই, যেগুলো আমি মোটামুটি দেখালাম সেগুলোই বারবার করে 2-3টে স্লটে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো চলো, সারাদিনে এবার স্কুলের বিভিন্ন রকমের ওয়ার্ক কমপ্লিট করার জন্য আমাদের প্রয়োজন কিন্তু এনার্জি, আর তার পাশাপাশি প্রয়োজন প্রোটিন। এই দুটোই পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে কিছু ড্রাই ফ্রুট ইনটেক করতেই হবে। সেই জন্যই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আলমন্ড, আর তার সাথে কিন্তু কিসমিস। তবে তোমরা চাইলে আলমন্ডটা স্কিপ করতে পারো, আর কিসমিসটা যেহেতু আমরা প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারি তাই এইটা কিন্তু প্রত্যেক দিনের মর্নিং রুটিনে অবশ্যই রেখো। তবে আমি কিন্তু কিসমিস ভেজানো জল কখনোই ফেলে দিই না, যেহেতু সারা রাতে ভেজানো ছিল তাই কিসমিসের ভালো গুণ কিন্তু জলের মধ্যে রিলিজ হয়ে যায়। আর তার পাশাপাশি তোমরা চাইলে কিন্তু একটা প্রতিদিন ডিম সিদ্ধ অবশ্যই খেতে পারো। আমি জানি প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে কিন্তু আমাদের স্কুল স্টুডেন্টদের আয়রন ট্যাবলেট, প্রোটিন ট্যাবলেট এগুলো দিয়ে থাকে, তবে খাবারেই যদি আমরা আমাদের প্রোটিন, আয়রন সমস্ত কিছু পেয়ে যাই তাহলে কেন এক্সট্রা করে ট্যাবলেট ইনটেক করব? তবে এইটা কিন্তু জাস্ট একটা প্রি ব্রেকফাস্ট। তবে আমাদের কিন্তু স্কুলে যাওয়ার আগে একটা ভারী মিল খাওয়াটা দরকার, যেটাকেই আমি বলবো ব্রেকফাস্ট। দেখেছো কি সুন্দর আমরা মর্নিং এর প্রত্যেকটা রিচুয়ালস একেবারে প্রোডাক্টিভলি কিন্তু আমরা ডান করে ফেলছি। এইবার সব থেকে জরুরি আমাদের মর্নিং রুটিনে প্রত্যেকটা স্কুল স্টুডেন্টদের, সেটা হচ্ছে স্টাডি। তোমাদের স্কুল স্টুডেন্টদের একটা প্রেশার প্রত্যেকেরই থাকে, সেটা হচ্ছে হোমওয়ার্ক টাইম মতন কমপ্লিট করা। তাই মিলিয়ে ঝটপট আজকে রুটিনে কোন কোন ম্যামের তোমাদের হোমওয়ার্ক বাকি আছে করা সেগুলো নিয়ে ডাইরেক্ট বসে পড়ো স্টাডিতে। তবে তার আগে 5 মিনিট অবশ্যই মেডিটেশন করে নিও। যেহেতু সকালের টাইমটা প্রিসিয়াস টাইম, তাই একেবারেই আমরা কেউ চাইবো না নষ্ট করতে। মেডিটেশন কিন্তু আমাদের পড়াশোনার সময় ফোকাসটা এতটাই বাড়িয়ে দেয়, যার কারণে 1 ঘন্টা 2 ঘন্টার পড়া কিন্তু আমাদের আধা ঘন্টার মধ্যে ইজিলি কমপ্লিট করে দিতে পারে। তাছাড়াও কিন্তু মাঝে মাঝে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ইরিটেশন হয় যে এই পড়াটা কখন করব, ওই পড়াটা কখন করব, প্রচুর সিলেবাস বাকি, সেইটা কিন্তু আমাদের শান্তভাবে হ্যান্ডেল করতে মেডিটেশন হেল্প করে। So then, why? এবার চলো তাহলে স্কুলের জন্য রেডি হওয়া যাক, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। তবে তার আগে চলো তাহলে স্নানটা কমপ্লিট করে ফেলে। আর যারা যারা মনে করো স্কুলে যাওয়ার আগে স্নান করার থেকে বাড়ি এসে একেবারে স্নান করব, তাদের জন্য বলি স্কুল কিন্তু আমাদের পবিত্র জায়গা। সবসময় চেষ্টা করবে যেদিন স্কুল থাকবে সেদিন সকালে পড়ার পর সেই সমস্ত বইগুলো ঠিকঠাক ভাবে আবারও ব্যাগে গুছিয়ে রাখার, যেহেতু একটু পরে স্কুলে যেতে হবে তাহলে ব্যাগটা তাহলে একেবারে রেডি হয়ে যাবে। আচ্ছা, এই শীতের মধ্যে কিন্তু কখনো হেয়ার অয়েলিং করা বাদ রাখলে চলবে না, কারণ আমাদের কিন্তু প্রতিদিন স্কুলে যেতেই হবে, আর স্কুলে গিয়ে কিন্তু আমাদের স্ক্যাল্পটা অনেকটাই ড্রাই হয়ে যায়, যার কারণে অয়েলিং কিন্তু করতেই হবে। তবে তোমরা চাইলে আমার মতন এরকম নন স্টিকি কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো। আমি এখানে বাজাজের পাউচগুলো ইউজ করছি, এটা জাস্ট একটা ইউজ করলে কিন্তু হেয়ারটা অনেকটাই সিল্কি হয়ে যায়, রাফনেসটাও কমিয়ে দেয়, যার কারণে চুলটা ভালো করে বেঁধে কিন্তু স্কুলে যাওয়া যায়। এইবার চলো তাহলে মর্নিং স্কিন কেয়ারের দিকে যাওয়া যায়। উইন্টারে তো স্কিন কেয়ার একেবারেই স্কিপ করা চলবে না, কারণ আমরা কেউই চাইবো না এত সুন্দর একটা স্কিনটাকে উইন্টারের জন্য একেবারে ড্রাই করে ফেলতে। তাই অবভিয়াসলি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ভালো মতন ওয়াশ করো, তারপর ডাইরেক্ট নিজেদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলো। তবে তোমরা অনেকেই কমেন্ট করো, দিদি যেহেতু আমার ড্রাই স্কিন আবার কম্বিনেশনও স্কিন, তার জন্য আমি কোন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো? তাই তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি, আমি গত 2 থেকে 3 মাস তো বায়োটিকের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, যেটা আগের কৌটো তো তোমাদের দেখিয়েছি শেষ হয়ে গেছে, এর মধ্যে অলরেডি আরেকটাও অর্ডার করে ফেলেছি। তো নাও এবার স্কুলের টাইম তো অলরেডি চলেই এসছে কাছাকাছি, তবে তার আগে কিন্তু ঝটপট আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে হবে, যেহেতু খালি পেটে কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু একদম মাথায় ঢুকতে চাইবে না। তাই সকাল সকাল মায়ের হাতে টেস্টি টেস্টি সবজি ভাত পেট ভর্তি করে খেয়ে নাও। তারপর খেয়ে এসে দেখলাম আমি জলের বোতলটা ঢোকাতেই ব্যাগে ভুলে গেছি, তাই সবার ফার্স্টে জলের বোতল আর টিফিনটা ঢুকিয়ে নিয়েছি, আর বইপত্র তো অলরেডি পড়ার পরে গুছিয়ে নিয়েছিলাম, তাও আরেকবার করে আমি চেক করে নিলাম। তো নাও এবার সুন্দর করে আলমারি থেকে
থেকে স্কুলের ইউনিফর্মগুলো এক এক করে বার করি। আর চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করে ফেলি, এবার স্কুলে যাওয়ার জন্য তো রেডি হতে হবে। তো নাও অলমোস্ট কিন্তু আমাদের ডান। এখন তোমরা তোমাদের স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি ঝটপট এইভাবেই রেডি হয়ে নাও। আর আজকের এই রুটিনটা তোমরা অবশ্যই নেক্সট মর্নিং ট্রাই করবে আর আমাকে জানাবে সত্যি সত্যি তোমাদের মর্নিং রুটিনটা পারফেক্ট হচ্ছে কিনা এই উইন্টারে। প্রত্যেকটা স্কুল স্টুডেন্টদের জন্য কতটা আমি প্রোডাক্টিভ একটা মর্নিং উইন্টার রুটিন দিতে পারলাম সেটাও জানিও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।